মহাভারতের কাহিনীতে পাণ্ডবদের অজ্ঞাতবাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে ঘটে। পাণ্ডবরা 5 ভাই ছিলেন: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। তাদের কৌরব ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল, বিশেষ করে তাদের বড় ভাই দুর্যোধন এবং কৌরবদের রাজ্য নিয়ে সংঘাত চলছিল। দুর্যোধন শকুনি এবং কৌরবদের সঙ্গে যুক্তি করে পাণ্ডবদের রাজ্য থেকে বিতাড়িত করার পরিকল্পনা করে। এই পরিকল্পনার অংশ হিসেবে দুর্যোধন একটি খেলায় পাণ্ডবদের পরাজিত করলেন এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দিলেন। পরবর্তী পর্বে পাণ্ডবদের রাজ্য হারিয়ে যাওয়ার পর দুর্যোধন তাদের কঠিন শর্ত দিয়ে বলেন, আপনারা যদি 11 মাস অজ্ঞাতবাসে কাটান তবে আপনাদের জন্য রাজ্য ফেরত দেওয়া হবে। পাণ্ডবরা এই কঠিন শর্ত মেনে নিয়ে অজ্ঞাতবাসের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। তারা প্রাথমিকভাবে এক সুদূর বনাঞ্চলে চলে গেলেন, কিন্তু তাদের জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা সিদ্ধান্ত নিলেন যে এই সময়ে তাদের পরিচয় গোপন রাখবেন। অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা বিভিন্ন স্থানান্তরিত অবস্থায় রইলেন এবং একেবারে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে লাগলেন। যুধিষ্ঠির এক রাজার পদবিতে একটি অজানা রাজ্য পরিচালনা করলেন, ভীম শক্তিশালী একজন কুম্ভকার হিসেবে কাজ করলেন, অর্জুন পেশায় একজন গুণী তীরন্দাজ হিসেবে পরিচিত হলেন, নকুল ও সহদেব সাধারণ কর্মীদের মতো জীবন কাটালেন। তাদের জীবনের এই অধ্যায় কষ্টসাধ্য হলেও তারা সাহস এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলেন। অজ্ঞাতবাসের শেষ পর্বে পাণ্ডবরা নিজেদের পরিচয় প্রকাশ করে কৌরবদের বিরুদ্ধে তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য যুদ্ধে প্রস্তুতি নিলেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের কাহিনী আমাদের সংকটের সময় ধৈর্য ও সাহসের গুরুত্ব তুলে ধরে এবং নিরবচ্ছিন্ন সংকল্পের মাধ্যমে চূড়ান্ত সফলতার পথ দেখায়।